কি বৃষ্টি তো হলো, আপনাদের গাছেরা সবাই একটু স্বস্তি পেয়েছে তো। আমার বাগানের গাছগুলো খুব স্বস্তি পেয়েছে। আর আজকে এসে সকালবেলায় দেখি ওরা একদম সতেজ হয়ে রয়েছে, খুব সুন্দর রয়েছে। প্রত্যেক দিন থাকে, আজকের জন্য আরও বেশি হয়ে রয়েছে। তো ভাবছি বৃষ্টি তো, বর্ষা তো শুরু, আর এই বর্ষাটা একটু কাজে লাগানো আমাদের খুব দরকার। তো সকাল সকাল লেগে পড়েছি কিছু গাছ ডাল কেটে পোঁতার। তো দেখুন আমি কি ডাল কেটে পুঁতে দিয়েছি আজকে। এই যে তিনটে অ্যাডেনিয়ামের ডাল ওখানে কেটে, এগুলো এই গাছটার ফুল আসেনি এখনও, দেরি আছে, বা কবে হবে তার ঠিক নেই। তো যাই হোক, সেই ডালটা কেটে দিয়েছি। আর এই গাছটা একটুতে পুরনো হয়ে গেছিলো, সেই জন্য ওই ডালটা কেটে দিয়েছি। আর ওই অ্যাডেনিয়ামের গাছটা তো এখন কাটতেই পারবো না, কারণ ওর ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। ডাল কেটেছি হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন ন্যাড়ামুন্ডি হয়ে রয়েছে সেইটা, ওইটার ডাল কেটে দিয়েছি। আর সেদিনকে যে নতুন ডাল দেখালাম, গাছ দেখালাম না, যে 2 বছর হয়েছে, তাদের ডাল কেটে দিয়েছি। তো ডাল কেটে এইখানে পুঁতে দিয়েছি। এখন বৃষ্টি তো পড়বে, বেঁচে যাবে। দেখা যাক কি হয়, চেষ্টায় আছি তো। যদি বেঁচে যায় তাহলে তো খুবই ভালো হলো, তাই না? আর ওটারও থেকে ওই যে ডালটা কেটে দিয়েছি তার থেকেও নতুন পাতা বেরোবে। আর যেগুলো এখন পুঁতে দিলাম সেটা যদি বেঁচে যায় তাহলে আমার মোট 5টা গাছ রেডি হবে। এবার 5টা ডাল পুঁতেছি, তার মধ্যে হয়তো পাঁচখানা নাও বাঁচতে পারে, একটা বাঁচলেই যথেষ্ট, তাই না? আর ইচ্ছে আছে, এই যে আমার এই গাছটা দেখছেন না, শীতকালে না, বাবা দেখেছেন এই ডাল না এত নরম, পটপট পটপট করে ভেঙে যাচ্ছে। শীতকালে না এর বাহারটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। তাই ভাবছি যে এর একখানা ডাল আমি পুঁতে দেবো। তো দেখি একটা এর ডাল, যেটা দরকার লাগছে না সেইটা, বুঝেছেন? এই দেখুন, এর একখানা ডাল পুঁতে দেবো। আর দিয়েছি একটা স্নেক প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টের 3খানা চারা বেরিয়েছে, একটা এইটার মধ্যে দিয়ে দিলাম আজকে তুলে। এটা একটু শিকড় আছে, শিকড় সবটা তুলতে পারিনি, একটুখানি একটা কোনো রকমে ঠেকে আছে সেইটা। তো যাই হোক, এটা এর মধ্যে দিলাম, বেঁচে গেলে খুবই ভালো। আর দিয়েছি আমার আর নিয়েছি এই যে পঞ্চমুখী জবা আছে না, লালটা, সেইটার একটা ডাল কেটে নিয়েছি। তো ভাবছি এই ডালটা পুঁতে দেবো, আর এই একটা ডাল পুঁতে দেবো। বৃষ্টি তো এখন বর্ষাকাল, বেঁচে যাওয়ার সম্ভাবনাই বেশি। আপনার টব নির্বাচন করার দরকার নেই, যেখানে ফাঁকা পাবেন আপনারা ডাল কেটে সেইখানেই পুঁতে দেবেন। আমি যেমন 2টো টব একটু ফাঁকা পেয়েছিলাম, পুঁতে দিলাম। তো এইগুলো হচ্ছে, এবার আমি এগুলোকে পুঁতে দেবো। এমন জায়গায় পুঁতে রাখতে হবে যে সহজে যেন তার কাছে রোদ্দুর না যায়। আমি তো অ্যাডেনিয়ামগুলোকে ওরকম ঝোপে ঢুকিয়ে দিলাম। এবার বাদ বাকি রইল এইটাকে আমায় দিতে হবে এই গাছটার পাশে। এই 2টো ডাল এই গাছটার এইখানে পুঁতে দেবো। একটু রোদ্দুর, একটু ছাওয়া গাছেদের মধ্যে থাকবে, তাহলে কি ভালো হবে। এটা আমার হাইব্রিড জাসমিন, কুঁড়ি এসেছে, এইবার ফুল ফুটবে। বর্ষার জল পেয়েছে, এইবার ওর ফুল ফোটার পালা। লিলিটা শুকিয়ে গেল বন্ধুরা, আবার একটা কুঁড়ি বেরিয়েছে। আজকে একটা মস্ত বড় কাজ কিন্তু আমাদের নেই, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। তো মোটামুটি সমস্ত গাছে আমার মিক্স খাবার দেওয়া হয়ে গেছিলো। আর আজকে যে অ্যাডেনিয়ামের ডালটা কাটলাম সেখানে একটু মিক্স খাবার দিলাম। আর মিক্স খাবার বলতে কি বলুন তো, আমার কাছে তো সব সময় বানানো থাকে না, যেটা বানানো ছিল সেটা সমস্ত গাছে দিতে দিতেই শেষ। এই দেখুন, আমি দোকান থেকে এই মিক্স খাবারটা কিনেছি, একদম পুরো জৈব, হাড়গুঁড়ো, শিংকুচি, এই যে এই সমস্ত রয়েছে। 3 টাকা করে প্যাকেট নেয়, সর্ষের খোল টোল সব রয়েছে। তো এইগুলো দিই। এই মিক্স খাবারটাও কিন্তু খুব ভালো, সব জায়গায় চলে যাও। আর এইখানে একটা নয়নতারা ছিল আমার, খুব সুন্দর। নয়নতারাটাকে ঝাঁকড়া করবো বলে ওকে ডালপালা কেটে দিয়েছিলাম। তো দেখছি প্রচুর ডালপালা বেরোচ্ছে,
দেখেছেন তো? ইনি আস্তে আস্তে ঘুম ভাঙছে এনার। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, মানে এত গরমের পর কালকে বৃষ্টিটা হয়ে যেমন গাছেরা বেঁচেছে তেমন আমরাও বেঁচেছি। এত গরম যে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, একদম থাকা যাচ্ছিল না, প্রচুর গরম। আর এইখানে যে আমি জুতোর মধ্যে যে গাছগুলো দিয়েছিলাম বন্ধুরা, খুব সুন্দর বেঁচে গেছে কিন্তু। আর এই বর্ষার জল পেয়ে ওরা আরও সুন্দর রয়েছে। গাছটা আরও একটু বড় হোক, সুন্দর শেপ আসুক, তারপরে একে ব্যবস্থা করে একটা অন্য জায়গায় রেখে দেবো। তো দেখছেন তো আমার ফেলে দেওয়া জুতো, তার মধ্যে আমি কি সুন্দর বাহারি গাছ লাগিয়ে দিয়েছি, আর কি সুন্দর দেখতেও লাগছে। তাই বলি যে আমরা কিন্তু কিছু ফেলে দেবো না, ফেলে দিলেই আমাদের লস। যদি প্রথমে দেখব যে সেই জিনিস দিয়ে কিছু করা যায় কি না, যদি করা যায় তাহলে মন্দ কিসের বলুন। যেমন আমার এই জুতোটা কাজে লেগে গেল, খুব সুন্দরভাবে ও সেজে উঠেছে এই গাছটা, খুব সুন্দর লাগে দেখতে। আর এই গাছগুলো না একটু ডাল কোনো রকমের মাটির মধ্যে একটুখানি পুঁতে দিলেই বেঁচে যায়, এগুলোর কোনো ঝামেলা থাকে না, এগুলো খুব সহজেই বেঁচে যায়। এই দেখুন আমি ডালগুলো পুঁতেছিলাম একদম ছোট্ট ছোট্ট, কালকে খুব বৃষ্টি হয়েছে না, এই ডালটা উঠে এসছে, দেখেছেন তো? এই দেখুন একদম ছোট্ট ডাল, এইগুলোকেই জাস্ট একটু মাটির মধ্যে খুঁচিয়ে, মাটি নরম আছে তো, একটু বসিয়ে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না। এই দেখুন ওইখান থেকে যে ডাল বেঁচে গেছে তার থেকে আবার আমি একটা ডাল ছিঁড়ে, দাঁড়ান, সেইটাই আবার বসিয়ে দেবো, একদম বেশ সুন্দর ঝোপালো হবে। আর জুতোটা মানে দেখা যাবে না, কি বলুন তো, জুতোটা দেখা যাবে না, এই গাছগুলো যখন ঝুলে পড়বে তখন দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্য এইরকম ব্যবস্থা করেছি। এটা একটা কোনো একটা ছোট্ট কিছু কাঠের কিছু সাপোর্ট দিয়ে কোনো একটা কর্নারে রেখে দিলে দেখতে খুব সুন্দর লাগবে। এই যে এইমাত্র যে জবা গাছের ডালটা পুঁতলাম সেটা হচ্ছে এই ফুল। বর্ষা তো পড়ে গেল, তাই জন্যে কিছু কিছু ডালপালা পুঁতে দিলে না ভালোই হয়। আজকে যেহেতু গাছে জল দেওয়া নেই, সেহেতু অন্য গাছগুলোকে সেরে দিলাম এই বেলা, তাতে খুব সুন্দর। দেখেছেন আমার এই কাঁটা মিলিতে এই একখানা ডাল পুঁতেছিলাম, কি সুন্দর ঝুলে থাকে দেখেছেন? এইগুলো, এই গাছগুলো সত্যি সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে, কালারটা এত সুন্দর না। আর এর ছোট্ট ছোট্ট বেগুনি ফুল হয়, এক বেগুনি না, ব্লু কালারের ছোট্ট ছোট্ট ফুল হয়, একদম ছোট ছোট, কিন্তু অপূর্ব দেখতে হয় যখন অনেক ফুল হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আর একটা গাছ আছে দেখুন, সেটাও খুব সুন্দর। এই গাছগুলো আমি মানে রাস্তা দিয়েই ছিঁড়ে নিয়ে এসেছি। এই একটা গাছ, এই দেখুন, এই গাছটাও খুব সুন্দর, এই গাছেরও খুব সুন্দর ফুল হয়, হালকা বেগুনি, এটা ডিপ পাতা আর হালকা বেগুনি, মোটামুটি এই ফুলগুলো না দেখতে খুব সুন্দর হয়। ওই গাছেরই আমি একটা দুটো ডাল কেটে এনেছিলাম, তাতে আবার অনেকগুলো গাছ বেরিয়েছে। এই দেখুন এইটা অনেকটা বড় হয়ে গেছে, দেখি তো ফুল আছে কি না, ফুল থাকলে আপনাদের দেখাতে পারবো। না, ফুল নেই, ফুল শেষ হয়ে গেছে, কিন্তু ফুল হয়েছিল। এই দেখুন কুঁড়ি, দেখেছেন? হবে এই যে ওই একটা কুঁড়ি, এটা দেখি, এটারও তাই কুঁড়ি আছে, এখনো ফুল আসেনি, কিছু ফুল হয়ে গেছে আর কিছু আসেনি। কিন্তু যাই হোক, এইরকম করে আমি গাছগুলোকে একটু একটু করে বাড়িয়ে দিচ্ছি, কারণ এই গাছগুলো না দেখতে খুব সুন্দর লাগে। একটুখানি সবুজের পাশে যদি এইরকম লাল লাল গাছ রাখা যায়, দেখতে খুব ভালোই লাগে। এই একটা গাছ দেখুন, এটাও খুব সুন্দর, এটাও একটা ইনডোর প্ল্যান্ট, কিন্তু আমি ঘরে রেখেছিলাম। ঘরে রাখা হয় কি অসুবিধা হয়, একটু জল টল ঠিকঠাক দেওয়া হয় না, তাই জন্য ওকে আবার ছাদে নিয়ে চলে এসেছি। ছাদে নিয়ে এসে এই জায়গাটা একটু পাতার আড়ালে রেখে দিয়েছি, তো দেখছি খুব সুন্দর ওর ডালপালা বেরিয়েছে। ঘরে ওরকম বেরোয়নি জানেন তো, তাহলে আর ইনডোর প্ল্যান্ট কী বলবো বলুন। আর এইটা বুঝতে পারছি না বন্ধুরা, এটা ঘাস গাছ না অন্য কিছু গাছ, কারণ ঘাস গাছের পাতা আলাদা, এটা একটু মোটা মোটা রজনীগন্ধার মতো পাতা। দেখা যাক, আমি তো রেখে দিয়েছি, তুলতে তো বেশিক্ষণ সময় লাগবে না, রেখে দিয়েছি, যদি কোনো রকম ফুল দেখতে পাই তাহলে তো ঠিক আছে।
আর যদি দেখি যে না ঘাস গাছই, কিন্তু দেখে মনে হচ্ছে না বন্ধুরা যে এটা ঘাস গাছ। পাতা একদম মোটা, দেখেছেন? ঘাস গাছের পাতা আলাদা আর এর পাতা আলাদা। জুঁই ফুলগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে। আর খুব সুন্দরভাবে মাধবীলতা ফুটেছে। হাওয়াতে, বৃষ্টিতে ওরা খুব আনন্দে আছে। এইখানে 3টে বেগুনের চারা বসিয়ে দিয়েছি। এটা গিফট পাওয়া, একজন দিয়ে গেছে। তার বাগানে প্রচুর বেগুন গাছ। সে থাকে ব্যারাকপুর, নীলগঞ্জ, ওই রকম একটা জায়গা আছে সেখানে। তো সে পাঠিয়ে দিয়েছে, মানে তাদের সাথে আমাদের আত্মীয় তো, তাই জন্যে সে এই গাছ পাঠিয়ে দিয়েছে। তো আমি পুঁতে দিয়েছি। 6খানা পাঠিয়েছে, 3খানা এখানে দিয়েছি আর একটা করে এই ভেন্ডি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। কারণ ভেন্ডি গাছ যখন নষ্ট হয়ে যাবে, বেগুন গাছগুলো তখন থেকে যাবে, সেই জন্য এখানে দিয়েছি। আজকেও বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগে দেখতে। সাদা জবা, লাল জবা, যা ফুল ফুটে মোটামুটি আমাদের হয়ে যায়। ওই দেখুন, দেখেছেন ভেন্ডি পারলাম কবে বলুন তো? এই দেখুন, পরশু দিন। আজকেই বড় হয়ে গেছে, এই দেখুন বেশ বড় হয়ে গেছে। এরপরে বড় করলে আর খাওয়া যাবে না। এটা ছোট আছে, এখানে বড় হয়ে গেছে, 2, 3টে বড় হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন? ভিন্ডি না, ভিন্ডি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। বাবা, সাবধানে ছিঁড়তে হবে। সেদিকে জানেন ভিন্ডি গাছের একটা মুন্ডি ভেঙে গেছে, তার মধ্যে কত ছোট ছোট ভিন্ডি ছিল। তাই জন্য সাবধানে ছেঁড়াটাই ভালো। সেদিনকে ভেন্ডিগুলো এত সুন্দর খেয়েছি, কি বলবো। আর টাটকা জিনিস না, কোনো মশলাই লাগে না, বুঝেছেন? খেতে অপূর্ব লাগে, অপূর্ব। দাঁড়ান, বৃষ্টির জল পেয়ে কলমি শাকের চেহারা দেখুন, একদম লকপক লকপক করে ওপরে উঠে পড়ছে। চলুন, এই গাছে কটা ভিন্ডি হয়েছে, এগুলোও তুলে নিই। বাবা, এই তো 4টে ভিন্ডি হয়ে গেল। এইগুলো টাটকা টাটকা খেয়ে ফেলতে হবে, দেখেছেন? খুব সুন্দর ভেন্ডি হচ্ছে। এটা ছোট, এটা হাত থাক। এটাও ছোট থাক। কিন্তু মোটামুটি গাছগুলোতে যা ভেন্ডি হচ্ছে বন্ধুরা, ভালোই হচ্ছে। আজকে আবার 5টা পেয়ে গেলাম। এগুলো একটুখানি ভাতে খেলেও খুব সুন্দর লাগবে। মোটমাট টাটকা জিনিস তো, আপনি যাই করে খান না কেন তাতেই আপনার খুব ভালো লাগবে। আর এখানে যে লুটকি বেগুনগুলো হয়েছে, এগুলো পারিনি, এগুলোর বীজ করতে দিয়েছি। যদি বেগুন নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়, তাহলে এই বেগুনের বীজ দিয়ে আমার আবার নতুন গাছ হয়ে যাবে, সেই জন্যই পারিনি। 2খানা 3খানা লুটকি বেগুন হয়ে রয়েছে, থাক, পরে কাজে লাগবে। কলমি শাকগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেল, আর একটু রেখে দিই, আর একটু রাখলেই বেশ বড় হয়ে যাবে। আর একটা জায়গায় আরও বীজ ছড়িয়ে দিতে হবে। তবে এই কলমি শাকগুলো কিন্তু আমি গোড়া দিয়ে কাটবো, মানে গোড়া তুলে নেবো না, একটুখানি কেটে নেবো। তাহলে কী হবে বলুন তো, যে ডাঁটাগুলো থাকবে, মানে শেকড়টা তো থাকবে, তাতে আবার নতুন করে গাছ বেরোবে। এখানে রাখি ভেন্ডিগুলো। ছোট্ট ছাদ বাগান, কিন্তু খুব সুন্দর ফল ফুল সবজি হচ্ছে। আর এইখানে আমার 12 মাসি আমটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন আমার 12 মাসি আম, ওই দেখুন, দেখেছেন? কালকেই কিনে এনেছি পাকা আম, জানেন? মানে আমার বোনের পর বাজারে গেছিলো, বলে কি পাকা আম 70 টাকা কিলো, আর কাঁচা আম 120 টাকা কিলো। মানুষ কাঁচা আম খাবে না পাকা আম খাবে, এরকম বলছে। সে আর কি আর বলবো বলুন, হাসিও পাচ্ছে, কিছু করারও নেই। চাটনি খেতে গেলে তো পাকা এই কাঁচা আম আনতেই হবে না। এই দেখুন, আমার এই আম্রপালি আমটা এখনও পাকেনি। কি করব, তুলবো, চালের মধ্যে রেখে দিলে পাকবে, না গাছ পাকাই করব, বুঝতে পারছি না, বুঝেছেন?
তো যাই হোক, বাবা কিসে আটকালো দেখেছেন? এই জন্য না হাতে কিছু পড়ি না, পড়লেই এই গাছের সাথে ওই গাছের সাথে আটকে যায়। আবার না পড়লে বাড়িতে বকা খাই, হ্যাঁ হাতে একটা চুড়ি পড়ে না, এই পড়ে না, সেই পড়ে না। যাই হোক, গয়না পরলাম। সত্যি কথা বলতে কি, ও প্লেন সাদা মাটা থাকাটাই বেশি ভালো লাগে। আর এই গরমে সত্যি কিছু ইচ্ছা করে না, কিন্তু যদি না পড়ি ডাক নেয় সবাই। আচ্ছা, আমি এই আমার সরু যে বেগুনগুলো ছিল সেই গাছের পুরো বেগুন তুলে পুরো ডাল কেটে দিয়েছিলাম, তো দেখছি অনেক ডালপালা বেরোচ্ছে। দেখেছেন তো, প্রচুর ডালপালা বেরোচ্ছে। আর এইখানে একটা আমড়া গাছ কিনে এনেছিলাম বন্ধুরা, বুঝেছেন? আমড়া গাছটা তো কিনে এনেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, গাছটা না পাতা বেরিয়েছে কিন্তু কেমন যেন শুকিয়ে যাচ্ছে। এটাই আমার ভয় লাগছে। অনেক টাকা দিয়ে আমড়া গাছটা কিনে আনলাম, এনে যদি মরে যায় তাহলে কেমন লাগে বলুন। তো যাই হোক, এখনও পাতা কচি কচি বেরিয়েছে, কিন্তু দুই একটা ডাল আবার শুকিয়েও যাচ্ছে। এটাতেই আমি একটুখানি টেনশানে আছি। দেখা যাক, ওর ভাগ্য যদি বেঁচে থাকে তাহলে বাঁচবে, আর না থাকলে আর কি করবে, যাবে, ও যাবে, আমার 250 টাকাও যাবে, বুঝেছেন? মোটামুটি সবাই ঠিক আছে। বর্ষায় বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর খুশি ওরা। হেলাংচাগুলো এবার তুলে খেতে হবে, বেশ করে বড় হয়ে গেল। আবার এক মুঠ হেলাংচা তুলে নিলে আবার নতুন করে ডালপালা বেরোবে। দেখেছেন পাশের বাড়ির নারকেল গাছে এত ঝুলে এসেছিলো না, না পেরে ওই আগার পাতাটা কেটে দিয়েছি। কি বলুন তো, এইখানে বাড়ি মারছিল এদেরকে, যার জন্য কেটে দিয়েছি। ইচ্ছা করে না, কিন্তু উপায়ও নেই। আর এই গাছ থেকে হনুমান বলুন, কাঠবিড়ালি বলুন, দিন রাত্রি আসছে। হনুমান এখন একটু আশা কমিয়েছে, মনে হয় অন্যদিকে অনেক ফল টল পেয়েছে, ভালোই হয়েছে। এখানে না আসাই ভালো, তাহলে আমার গাছগুলো সব শেষ করে দেয়। সবেদা গাছ শেষ করে দিয়ে গেছিলো, কত সুন্দর সবেদা হয়েছিল, সব কটাকে খেয়ে, এইটুকু সবেদা কী খাবেন বলুন, সব মুড়িয়ে টুড়িয়ে ডালপালা ভেঙে তাজনাজ করে দিয়ে চলে গেছিলো। ফুলকপি ওই ব্রোকলিগুলোকে সব খেয়ে। যাই হোক, অনেক আপনাদের সাথে কথা বললাম। দেখছি সব উচ্ছে ফুলগুলো না পুরুষ ফুল, একটাও মেয়ে ফুল নেই। মেয়ে ফুল থাকলে আমি একটু পলিনেশন করে নিতাম, তাহলে কি উচ্ছেটা ভালো ধরতো। তো এখন দেখছি একটাই খালি পেয়েছি, মেয়ে ফুল হয়েছিল, সেটাতে উচ্ছে হয়েছে। আর যা দেখছি সব ছেলে, সব ছেলে। ও বাবা, এখানে তো একটা বরবটির ফুল হয়েছে। বরবটি ফুলের কালারটা কি সুন্দর না, খুব সুন্দর। তো যাই হোক, আমার এই ছোট্ট বাগান আস্তে আস্তে গড়ে উঠছে, বৃষ্টির জল পেয়ে খুব খুশিতে আছে। নিশ্চয়ই আপনাদের ছাদ বাগানের গাছরাও খুব সুন্দর আছে। এরকম সুন্দর থাকলে ওরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তাহলে বন্ধুরা, আজকে এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। হ্যাঁ, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম গাছের সাথে থাকুন। হ্যাঁ, তাহলে বন্ধুরা, টাটা টাটা টাটা।